সবাইকে বলবো আপনারা এগিয়ে আসতে হবে, নগরবাসীকে এগিয়ে আসতে হবে। থেকে আপনারা 10 টাকা করে পেয়ে যাবেন। আজকে যারা অনেকে যারা আছেন এগুলো নগদ টাকা আপনারা নিয়ে যাবেন। এর মাধ্যমে যেরকম করে আপনারা আপনাদের ইনকাম করবেন, 550 টাকা নিয়ে নাও, এই যে 550 টাকা। আপনার কতগুলো আছে? সামান্য একটু পিছনে 500 টাকা, 500টা চিপসের 500 টাকা। যে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে এখন কিন্তু আবার এই বৃষ্টি শুরু হয়েছে, আবার হলো রৌদ্র। এই বৃষ্টি আর রৌদ্র এর জন্য আবার এডিস মশার এটি কিন্তু একটা খুব ভালো একটা ওয়েদার কিন্তু শুরু হয়েছে। তাই আমি মনে করি যে আমরা যেই কার্যক্রম চালা যাচ্ছিলাম গরমের জন্য, তার সাথে আমরা নতুন কার্যক্রম, আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমরা এপ্রিল মাস থেকে আমরা কালেকশন শুরু করেছি, চিপসের প্যাকেট, দইয়ের বাটি, ডাবের খোসা, এগুলো আমরা আজকেও এখানে কালেকশন করব। এই যে আমরা বিভিন্ন ওয়ার্ডে এখন থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটি ওয়ার্ডে যাওয়ার জন্য এবং কি এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ ক্যাম্পেইন করার জন্য এবং আমরা জনমত সৃষ্টি করার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরকে, এটি মহিলা হোক এবং পুরুষ হোক, প্রত্যেকে আমরা 50,000 টাকা করে দিচ্ছি, আমি বরাদ্দ দিয়েছি। প্রত্যেক মাসে প্রত্যেক কাউন্সিলরদেরকে র্যালি এবং জনমত সৃষ্টি করার জন্য আমরা 50,000 টাকা করে দিচ্ছি। এটি দেওয়ার কারণ হলো আমাদের কাউন্সিলররা এলাকার মুরব্বী, জনগণ, স্কুলের শিক্ষক, মাদ্রাসা, মসজিদ, মন্দির সবার সাথে আলাপ করবে এবং মনে বলবে যে না, আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখি, আমাদের নিজস্ব জায়গা আমরা পরিষ্কার রাখি, আমরা যে সিটি কর্পোরেশন যে গাছ যে লাগাবো সেই গাছগুলো আমরা যেন বাঁচিয়ে রাখি। সামগ্রিকভাবে আমরা এই ক্যাম্পিংগুলো আমরা আগিয়ে নিয়ে যাব। আমরা মনে করি যে আমাদের এই প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের সম্মানিত কাউন্সিলরদেরকে আমরা যে নির্দেশনা দিয়েছি, এই নির্দেশনা মতন জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এখন আমাদের কাজ করতে হবে। তারই একটি উদাহরণস্বরূপ আজকে আমি নিজে এসেছি এবং আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়ির মধ্যে আমরা জনগণকে দেখাতে চাই যে কোন কোন পাত্রে এডিস মশার জন্ম হয়, কোন কোন জায়গায় এডিস মশার জন্ম হয়। তাছাড়াও আমাদের গরম আছে, চ্যালেঞ্জ কিন্তু অনেক। একদিকে গরমের তাপদাহ, আরেকদিকে এডিস মশা, আরেকদিকে গাছ লাগানো। কিন্তু আমরা মনে করি কোনো চ্যালেঞ্জ মনে হবে না যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে। আমাদের বাসা বাড়ি যদি আমরা নিজেরা পরিষ্কার করতে পারি, আজকে দোকান, আজকে অফিস, আজকে ঘর বাড়ি, যার যার বাসা বাড়ি আমরা যদি পরিষ্কার করি তাহলে আমাদের এডিস মসকিটো হবে না। আমরা যে গাছ লাগাচ্ছি, গাছগুলো যদি যার যার বাড়ির সামনে থাকবে, উনি যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যাবে। আমরা যদি ময়লাটা যদি নিচে না ফেলি তাহলে কিন্তু এই বর্ষার সময় আমাদের ড্রেনটা কিন্তু বন্ধ হবে না। তাই আজকে আমরা এই অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এসছি। আমাদের মাঝে স্বপ্নুন জাহান শিলা, আপনারা জানেন যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি, মাননীয় সংসদ সদস্য নিজে ওখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আগের মহিলা সংরক্ষিত কাউন্সিলর হাসিনা বাড়ি, ঢাকা মহানগর উত্তরের উনি সেক্রেটারি। আমার কাউন্সিলর এখানে উপস্থিত আছেন ইসাক মিয়া, আমাদের আরেক কাউন্সিলর বাবুল সহ এলাকার মুরব্বীরা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, জনগণ সবাইকে নিয়ে আমরা এই ধরনের একটি ক্যাম্পিং করতে চাই, জনমত নির্বিশেষে সবাইকে নিয়ে। যে এই মুহূর্তে কালকে বৃষ্টি হয়েছে, আজকে রৌদ্র, কালকে বৃষ্টি হয়েছে, আজকে রৌদ্র। এডিস মশার জন্য সবচেয়ে বড় ক্ষেত্র এটা। এই ক্ষেত্রটাকে ধ্বংস করার তখনই সম্ভব আমরা যখন সবাই একসাথে যার যার যেখানে পানি জমে সেই পানি যেন আমরা ফেলে দিই। 3 দিনে 1 দিন
জমা পানি ফেলে দিন। আমার সাথে সবাই আপনারা বলেন, 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। এটি আমাদেরকে বুঝতে হবে। এটাই এই স্লোগান। জমা পানি যেখানেই হোক না কেন রাখা যাবে না। এবং কত না আমরা 2.5 লাখ টাকার অলরেডি জরিমানা শুরু করেছি এবং আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, অফিস বাড়ি যে কোনো জায়গায় আমরা যদি এই ধরনের কোনো পাত্রে এডিসে লার্ভা পাই, আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। ওষুধ কি নিয়মিত ছেটানো হচ্ছে বা হবে? আমাদের এই লার্ভার জন্য যেটা আছে, আমরা সকালবেলা যেটা আমরা ছিটাচ্ছি লার্ভিসাইডের আমরা কিন্তু বেশি করে দিচ্ছি, কিন্তু আমাদের বিকালবেলা যে অ্যাডিলিটিসাইড এর থেকেও আমি বেশি গুরুত্ব দিচ্ছিল লার্ভাসাইডে। কিন্তু বাসাবাড়ির ভিতরে, ছাদের উপরে, দোকানের ছাদে বা কোনো বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে তার ভিতরে কিন্তু আমরা যেতে পারবো না। আমি আবার বলতে চাই সকলের মাধ্যমে, এডিস মশা আমাদের যে ড্রেন আছে সেই ড্রেনের মধ্যে কিন্তু হয় না। এডিস মশা জন্ম হলো পরিষ্কার স্বচ্ছ পানিতে, যেটি হচ্ছে আমাদের বাসাবাড়ি, অফিস আদালত, বিভিন্ন জায়গার থেকে। তাই আজকে আমরা ক্যাম্পিংয়ে নেমেছি জনগণকে একটি জনমত সৃষ্টি করার জন্য, জনগণকে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যে আপনারাও আমাদের সাথে এগিয়ে আসুন। আপনার বাড়ির ছাদে, আপনার ফ্রিজের নিচে যে ট্রে আছে, আপনার যে দোকানের যে ছাদ, এখানে কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের লোকে যাওয়া অসম্ভব ব্যাপার। আপনি যেখানে গাড়ি ধুচ্ছেন বেসমেন্টে যে গাড়ির যেখানে ধুচ্ছি, ওটি কিন্তু এডিস মশার জন্য একটি ভালো ক্ষেত্র। এছাড়াও আমরাও আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা হটস্পটের জন্য আমরা নিজেরাও কিন্তু অলরেডি আমরা কিছু জায়গায় আমরা যে মশার যে ফাঁদ যেটাকে বলা হয়, এটাকে আমরা বসিয়েছি। যে হটস্পট কোন জায়গাটায় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলার আগেই আমরা যেন নির্ধারণ করতে পারি, এই জন্য আমরা 26টি জায়গায় এই ধরনের আমরা ট্র্যাপ বসিয়েছি, মসকিউটো ট্র্যাপ যেটাকে বলা হয়। সুতরাং আমরা মনে করি যে আমাদের কাজ আমরা চালিয়ে যাব এবং প্রত্যেক ওয়ার্ডেই আমরা এই ধরনের ক্যাম্পিং করব।